প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন হে রব আপনি আমাদের কি করুন, দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন। প্রিয় উপস্থিতি, আজকের প্রোগ্রামের যে মূল আলোচ্য বিষয়, বিশেষ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে যে আলোচ্য বিষয়, আমরা প্রধান অতিথি প্রধান আলোচকদের কাছ থেকে এই বিষয়ে আমরা শুনব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 5ই আগস্ট বিশেষ করে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশের গত স্বৈর শাসকের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা নিজেরা সারা দেশে বিশেষ করে ছাত্র সমাজ এই আন্দোলনের প্রধান ক্রেডিট হিসেবে আমরা মনে করি। তবে একটা জিনিস অবশ্যই আমরা স্বীকার করি, ছাত্রদের সাথে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা আর কোন স্বৈর শাসককে এই দেশে বসাতে কি চাই না? সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বলেছিলেন বাংলাদেশে আর যেন কোনো স্বৈর শাসক না আসে, কিন্তু একটা মহলে এটা চুলকানি উঠে গিয়েছিল। আমরা চাই আপনাদের কেন এত চুলকানি ওঠে? আমরা তো জামাতে ইসলামী যেন কখনো স্বৈর শাসক না হয়, আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি। প্রিয় উপস্থিতি, আমরা আগে থেকে বলেছি, বিশেষ করে বাংলাদেশের তৎকালীন সরকার স্বৈর শাসক শেখ হাসিনা তাকে কেন্দ্রিক আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের জনগণ একটা সময় যদি খেপে যায় আপনি কিন্তু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন, ঠিক কিনা? আজকে তিনি কোথাও রয়েছেন? তিনি কিন্তু সেখানে রয়েছেন, কারণ আমরা বলেছিলাম এই স্বৈর শাসক তিনি ইন্ডিয়ার কথা মতো চলে, ঠিক কিনা? তাহলে ইন্ডিয়ার কথা মতো চলার বিধায় ইন্ডিয়া তাকে আশ্রয় দিয়েছে, ঠিক কিনা? অন্য কোনো দেশ কিন্তু তাকে আশ্রয় দেয় নাই, তাকে ইন্ডিয়ায় আশ্রয় দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, আপনারা জামাতে ইসলামীর যারা আহ্বান নিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি উদাত্ত আহ্বান জানাতে চাই জামাতে ইসলামীর সাথে থেকে বিশেষ করে আমাদের গাইবান্ধা জেলার যে 5টি আসনের মধ্যে আমাদের গাইবান্ধা 3 ফতুল্লাপুর পলাশবাড়ি আসনে যে আমাদের একজন যোগ্য প্রার্থী আমরা পেয়েছি, যিনি 1991 সাল থেকে এখানে নির্বাচন করে আসছিলেন এবং প্রত্যেকটা নির্বাচনে তিনি কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, ঠিক কিনা? যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন ফজলে রাব্বি গরুচড়া, ঠিক কিনা? তো তিনি কিন্তু টাকা দিয়ে জনগণের মন জয় করেছিলেন। যা হোক, তিনি মৃত্যুবরণ করেছেন, আমরা তার জন্য দোয়া করি। এখন আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে কিনা, যেহেতু আমরা দ্বিতীয় স্থান ছিলাম, আমরা চাই প্রথম স্থানের জায়গাটা আমরাই দখল করি, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা দামোদরপুর ইউনিয়নে আমাদের যে 11টা ইউনিয়ন, বিশেষ করে সাদুল্লাপুর থানায় আমরা দেখিয়ে দিতে চাই দামোদরপুর ইউনিয়নে অন্য ইউনিয়নের চেয়ে সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দেব। প্রিয় উপস্থিতি, যেহেতু আমাদের মূল মেহমানরা রয়েছে, আমি আমার কথা